আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশিগান বাংলাদেশি ভ্লগার। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব। চিকেন 65 আমরা সবাই জানি এটা খুবই ডিলিশিয়াস, খুবই ইয়ামি একটি খাবার। তো সেটা আমি কিভাবে বানাই সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিকেন 65 বানানোর জন্য এখানে আমি 2 পাউন্ড পরিমাণ হাড্ডি ছাড়া চিকেন কিউব করে কেটে নিয়েছি। তারপরে এখানে লেবু নিয়েছি, এখান থেকে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিব। 1 কাপ তেল নিয়েছি, এখান থেকে একটু ফুড কালার দিব, পরিমাণ মতো লবণ দিব এখান থেকে। তারপরে এখানে নিয়েছি 2টা ডিম, তারপরে এখানে নিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার, তারপরে এখান থেকে সয়া সস দিব 1 টেবিল চামচ, ব্ল্যাক পেপার পাউডার দিব 1 চা চামচ। আর এইগুলো আমি দেখালাম চিকেন 65 বানানোর প্রথম স্টেপে আমি কি উপকরণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করি আর কি করি সেটা আমার সাথে থাকেন তাহলে দেখবেন। তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তারপরে আমি এখন ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা ডিম দিচ্ছি। তারপরে আমি এখন দিব 1 টেবিল চামচ সয়া সস, পরিমাণটা আমি আগেই বলে দিয়েছি। তারপরে আমি আবার বললাম, আর এখান থেকে দিব ব্ল্যাক পেপার পাউডার 1 চা চামচ। তারপরে লেবুর রস, এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। আর এখান থেকে আমি 1 চিমটি ফুড কালার দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এখন আমি ম্যারিনেট করে নিব। আর এতে আমি চিকেনগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব সব মিশ্রণ দিয়ে। প্রথম স্টেপের সবগুলা উপকরণ দিয়ে চিকেন আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি হাত দিয়ে মাখিয়ে। আর এখন এই চিকেন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর আধা ঘন্টা পরে এই যে এখন আমি বের করে নিয়েছি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি এই চিকেনগুলা ফ্রাই করব। তো তেল দিয়ে ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে আসলে তেল দিবেন, তাহলে ফ্রাই প্যানে আর লেগে থাকবে না চিকেনের পিসগুলা। তো এখন আমি চিকেনের পিসগুলা দিয়ে দিব, আর দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিবেন, তাহলে একসাথে লাগবে না সবগুলা চিকেনের পিস। এরকম আলতো করে একটু নেড়ে দিবেন। তো এই যে এক পাশ হওয়ার পরে আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে একটু উল্টে দিব অপর পাশটা হওয়ার জন্য। তো আমি চিকেন ফ্রাই করে নেই, তারপরে আমি চিকেন 65 বানানোর জন্য সেকেন্ড স্টেপে আমি কি উপকরণ দিলাম, কিভাবে রান্নাটা শেষ করলাম চিকেন 65 আমি দেখাবো। আপনারা আমার সাথে থাকেন। আর বলবো, আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের থাকা বেল আইকনেও অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে আপনি আমার ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো এই যে আমার চিকেন ফ্রাই হয়ে গেছে, আর এখন আমি চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে। তো এই যে চিকেন আমি ফ্রাই করে নিয়েছি, আপনারা আমার সাথে থাকেন। আর এখন আমি দেখাবো যে সেকেন্ড স্টেপে আমি কি উপকরণ নিয়েছি। সেকেন্ড স্টেপে রান্না শুরু করার আগে উপকরণ একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ রসুন, আদা 1 টেবিল চামচ, তারপরে এখানে নিয়েছি এলাচি 5টা, তারপরে একটা তেজপাতা নিয়েছি, তারপরে ছোটো সাইজের 3 পিস দারচিনি নিয়েছি, তারপরে গুঁড়া মশলা। আর গুঁড়া মশলায় আমি আমার বানানো একটা গুঁড়া মশলা নিয়েছি 1 টেবিল চামচ, আর 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, মানে এখন সব উপকরণগুলো 1 চা চামচ করে। এখানে আজওয়াইন সিড, এখানে লাল মরিচ, হলুদ, ব্ল্যাক পেপার পাউডার, কাসুরি মেথি, তারপরে এখানে নিয়েছি মৌরি, তারপরে এখানে নিয়েছি আমি
গরম মশলা পাউডার। আর এই মশলাগুলো আমি 1 চা চামচ করে নিয়েছিলাম। তো এখানে আমি রেডি করেছি বড় সাইজের একটা পেঁয়াজ। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তারপরে এখানে নিয়েছি মিন্ট লিফ কয়েকটা। তারপরে এখানে কারি লিফ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর এখানে নিয়েছি 3 কালারের বেল পেপার। তো আপনারা যে কোনো পছন্দ মতো করে কেটে দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো স্টাইলে। আর তেল তো অবশ্যই লাগবে, এখানে 3 টেবিল চামচ তেল আমি দিব এখান থেকে। আর এখন ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে 3 টেবিল চামচ তেল আমি দিয়ে দিলাম। তারপরে এখন আমি এই যে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে একটু নাড়বো। আর একটু ফ্লেভার বের হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজটা দিয়ে আমি বেশি ব্রাউন করব না, একটু ব্রাউন কালারের হয়ে আসলে আমি বাকি উপকরণগুলো একটা একটা করে দিয়ে দিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন। পরিমাণটা অবশ্যই আমি আগে বলে দিয়েছি, তারপরেও আমি আবার বললাম, যদি কেউ নতুন রান্না শিখতেছেন দেখেন তাহলে অবশ্যই উপকারে আসবে। আর রসুন দেওয়ার পরে আমি একটু ভেজে তারপরে আমি আদা দিয়ে দিব, আদার পেস্ট। আর আদা দিয়ে তারপরেও আমি এই মশলাটা আবার কষিয়ে নিব। আর এখন আমি দিয়ে দিব সব গুঁড়া মশলা। আর পরিমাণটা অবশ্যই আমি আগে বলে দিয়েছি। আর সব গুঁড়া মশলা আমি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা খুবই অল্প রাখবেন, তা না হলে গুঁড়া মশলা দেওয়ার পরে গুঁড়া মশলা কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে কালো হয়ে যাবে, আর খেতে গেলে তখন তিতা লাগবে। তো আপনারা চুলাটা অল্প আঁচে রাখবেন, এতে করে গুঁড়া মশলাগুলা পুড়বে না। আর 5 মিনিট কষানোর পর এখন আমি বেল পেপার দিয়ে দিচ্ছি। আর বেল পেপারের সাথে আমি মিন্ট লিফ আর কারি লিফও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষাবো। আর এখন গুঁড়া মশলা পুড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা আর থাকবে না, কারণ বেল পেপার থেকে যে পানি উঠে আসবে সেই পানিতেই আসলে মশলাটা কষানো হয়ে যাবে। আর সেই সুযোগে গুঁড়া মশলা আর পুড়বে না। তো বেল পেপার দেওয়ার পরে ভালো করে কষিয়ে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব ফ্রাই করে রাখা চিকেনের পিস। তো চিকেনের পিসগুলো আমি দিয়ে দিলাম। আর এখন আমি খুব ভালো করে মশলার সাথে চিকেন মিক্স করে নিব। ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্স করে 5 মিনিটের জন্য রেখে দিব। আর চুলাটা অবশ্যই অল্প আঁচে রাখতে হবে, তা না হলে বেশি ড্রাই হয়ে যাবে। তো আমি ভালো করে নেড়ে অল্প আঁচে রেখে দিচ্ছি। আর 5 মিনিট পরে এখন আমি লবণটা চেক করে আরও একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা আপনারা শেষের দিকে আসলে চেক করে দিবেন, কারণ অলরেডি চিকেনে লবণ দেওয়া আছে। লবণটা দিয়ে আমি আরও ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট রাখবো, এতে করে লবণটা চিকেনের ভিতরে ঢুকে যাবে। আর 2-3 মিনিট পরে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। আর কেউ যদি চান একটু বেশি জাল জাল হবে তাহলে এই কাঁচামরিচগুলা কিন্তু ফালি করে কেটে দিতে পারেন, বাট আমি এত বেশি স্পাইসি চাইতেছি না, এর জন্য আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা, কেটে রাখা ধনিয়া পাতা এখন দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য রাখবো। যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালোভাবে চিকেনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়।
আর 2-3 মিনিট পরে আমি আবারও ভালো করে নেড়ে চেক করে নিব যাতে সব দিক ভালোভাবে হয়েছে কিনা আর সবগুলা চিকেনের পিস পারফেক্ট হলো কিনা একটু চেক করে নিব নেড়ে চেড়ে কোনো অংশে কি পুরা দাগ লেগেছে। তো যাই হোক, কোনোভাবেই আসলে নষ্ট হয়নি। আশা করব আপনারা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখন আমি একটু কাছে থেকে আপনাদের দেখাচ্ছি যে আমার রান্নাটা কেমন হলো। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এ পর্যন্ত যারা আমার সাথে আছেন, তো এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা শেষ। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন। তো এই তো চিকেন 65 রেডি টু সার্ভ। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আমার চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।